মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। এখন সেই টপিকগুলোতে যাওয়ার আগে আমার দুইটা অ্যাপ্রোচ সম্পর্কে জানতে হবে। কিছু স্টুডেন্ট থাকবে তোমাদের মধ্যে যার বেসিক অনেক স্ট্রং ইংলিশে, আর কিছু স্টুডেন্ট থাকবে যার বেসিক অতটা ভালো না, একটু উইক, কারণ সে কম পড়ালেখা করছে আমার মতো। কারণ আমি একাডেমিক লাইফে শুধুমাত্র সায়েন্স সাবজেক্ট নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, এই কারণে আমি ইংলিশের পিছনে একটু কম সময় দিতাম। এখন বেসিক যদি তোমার স্ট্রং হয় তাহলে তুমি রুলস টুলস পড়বা না, না পড়ে প্র্যাকটিস করে চলে যাওয়া, প্র্যাকটিস। আর যদি মনে হয় একটু আমার সমস্যা আছে তাহলে তুমি আগে রুলসটা পড়বা, কি রুলসগুলো আছে, রুলস পড়ে প্র্যাকটিসে যাওয়া, বুঝছো? এই যে রুলস পড়ে প্র্যাকটিসে গেলাম, এটা একবারই হবে, পরের বার আর হবে না। জীবনে একবার রুলস পড়বা, রুলস পড়লাম, প্র্যাকটিস করলাম, দেন আমি যদি রিভিশন দিই তখন শুধুমাত্র প্র্যাকটিসে যাব। প্র্যাকটিস করার সময় যেটা বাদবে, ধরো এটা বাদছে, তখন আমি এটা কোন রুলসের আন্ডারে পড়ে সেই রুলসটা দেখবো, বুঝছো? এভাবে। তো আমার চেষ্টা করতে হবে সবসময় কীভাবে সময় বাঁচানো যায়। শেষ, এখন আসি আমার ইংলিশের দুইটা পার্ট, গ্রামার আর ভোক্যাব, রাইট? এখানে গ্রামারের কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে নিই। প্রথমে আসি পার্টস অফ স্পিচ। প্রত্যেকবারই কোশ্চেন আসে দেখতে গেলে, কোনোবারই পাচ্ছে না। পার্টস অফ স্পিচের এখানে দুইটা জিনিস খেয়াল রাখবো আমরা। কি? একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন। তারপর আসি নাম্বার জেন্ডার। এটা দিয়ে খুব আগে প্রশ্ন আসতো না, এখন ইদানিংকালে আসে। এবং নাম্বার জেন্ডার যদিও আমি গ্রামারের মধ্যে ঢোকা রাখছি, বাট এটা আসলে কিছু কিছু আছে যেগুলা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? তো যেগুলো মুখস্থ সেগুলো পরীক্ষাতেই বেশি আসবে, এটা মাথায় রেখে প্র্যাকটিস করবা। তারপর আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম বা ভার্ব। এই দুইটা জিনিস নিয়ে আমি সবচেয়ে বেশি প্যারা খাইছি গ্রামারের ভিতরে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্মস অফ ভার্ব। তারপর আসে ভয়েস। এখানে আসছে ভয়েস টেন্স। এই ভয়েসে চেঞ্জ আসে, যেটা কেমন ভয়েস, এই চেঞ্জটা আসে। টেন্সে আসে কি, যেটা কোন টেন্সের আন্ডারে পড়ে, এরকম উদাহরণ আসে। ন্যারেশন আসতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর ফ্রেজ ক্লজ। ফ্রেজ ক্লজে কি আসে? ফ্রেজ ক্লজে মেইনলি আমার আসে আইডেন্টিফিকেশন। ফ্রেজ ক্লজ আইডেন্টিফাই করতে হয়, যেমন এখানে আইডেন্টিফিকেশন আছে, সেম ঘটনা এখানে ফ্রেজ আর ক্লজও আইডেন্টিফাই করতে দেয়। এখন যখন তুমি দেখতেছো রাইট ফর্মস অফ ভার্ব তোমার মোটামুটি ক্লিয়ার, তাহলে তোমার ফ্রেজ আর ক্লজেও খুব একটা সমস্যা হবে না। রাইট ফর্মস অফ ভার্ব এই জন্য আগে রাখছি, বুঝছো? এটা আগে পড়ে তারপর তুমি অন্য জায়গায় আসো। কন্ডিশনাল সেন্টেন্স, ওই যে ইফ যুক্ত আছে না, এই কন্ডিশনাল থাকলে কি কোন টেন্স হয়, সেগুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ বিসিএস এর প্রশ্নতে অনেক আসে এই জন্য। এমবেডেড কোয়েশ্চেন যদি তুমি আসলে না পড়ো তাহলে পারা একটু কষ্টকর, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। ডিগ্রিও সেম, খুব একটা ইম্পর্টেন্ট না। এখন তুমি সামনের দিক থেকে নিচের দিকে প্রায়োরিটাইজ করতে পারো, উপরের দিকগুলো বেশি ইম্পর্টেন্ট, নিচের দিকগুলো একটু কম ইম্পর্টেন্ট, এইভাবে প্রায়োরিটাইজ করবা। আর একটা বক্স করে রাখছি আমি, কি? কারেকশন। এটা তুমি পড়বা একদম শেষে, কারণ এখানে এর মধ্যে থেকে যে কোনো কিছু নিয়ে এর মধ্যে ঢুকাই দিবে, যে নিচে কোন সেন্টেন্সটি কারেক্ট। তারপর এটা না দিয়ে আবার স্পেলিংও দিতে পারে কোনটা কারেক্ট, এটাও কিন্তু কারেকশনের মধ্যে পড়ে, ঠিক আছে? সো কারেকশানে পড়তে গেলে সব পারতে হবে, তারপর কারেকশন। ওকে, সো কারেকশন নিয়ে প্রথমে মাথা ঘামাইলে সমস্যা। তারপর আসো তুমি সিনোনিম অ্যান্টোনিম। এটা ভোকাবুলারি পার্ট, সবচেয়ে বেশি প্যারা খায় মানুষ, আমি নিজেও খাইতাম একসময়। সিনোনিম অ্যান্টোনিম আমার তো এখন পড়া লাগে না, আমি এখানে প্যারা খাবো। সিনোনিম অ্যান্টোনিম। তারপর আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সিনোনিম অ্যান্টোনিম মানুষ যেমন প্যারা খায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেও মানুষ সেম কাইন্ড অফ প্যারা খায়, বিকজ দেখলে মনে হয় এখানে তো ইনও হয়, টুও হয়, এরকম সব কিছুই তো হয়। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন তুমি পড়বা, সাথে গ্রুপ ভার্বও পড়ে রাখবা, দেখবা অনেক কিছু মিলে যাচ্ছে, এইভাবে পড়বা। স্পেলিং 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 মনে রাখতে গেলে তোমাকে উচ্চারণ বলতে হবে, এটা হচ্ছে স্পেলিং এর মোরাল অফ দ্য স্টোরি, বুঝছো? ব্যুরোক্র্যাট, এটা তুমি যদি ভালোভাবে উচ্চারণ করতে যাও তাহলে তুমি যাবে স্পেলিং ভুল। আর অ্যাসাসিনেশন, এরকম ভাগ ভাগ করে স্পেলিং যদি তুমি পারতে হয় তাহলে তোমাকে উচ্চারণ বলতে হবে, উচ্চারণ তুমি ভাগ ভাগ করে পড়বা, তাহলে স্পেলিং ভালো পারবা। ইডিয়ম, ফ্রেজ ইডিয়ম, ফ্রেজগুলো তো পারবা, বাট ইডিয়মে যখন আসবে তখন খেয়াল রাখবা যে মানে কিন্তু অন্যরকম দাঁড়ায়। রিড বিটুইন দ্য লাইন্স মানে কি, লাইনের মাঝখানে পড়া না, ভাবার তো বোঝা, সো এগুলো খেয়াল রাখবা। এটাও সেম অর্ডারে প্রায়োরিটাইজ করতে পারো। প্রভাব আগে আসতো এক সময়, এখনো আসতে পারে। আসলে মূল কথা হচ্ছে মেডিকেলে কি আসবে কি না আসবে, এটা আমি যতই দেখি 15 আউট অফ 15 জন্য মেডিকেল প্রিপারেশন, 14 আউট অফ 15 মেডিকেল প্রিপারেশন, এই ধরনের সাব থাম্বনেল তো অনেকেই দেখছো তোমরা ইউটিউবে ভিডিও। সো
ভিডিও কিন্তু মানে পরীক্ষার প্রশ্ন কিন্তু সব জায়গা থেকে আসতে পারে, যতই আমি বলি এটা ইম্পর্টেন্ট না। এক সময় এসে লিটারেচার থেকে প্রশ্ন আসছে রাফসান ভাইদের সময়, মানে 2022-23 শিক্ষাবর্ষে। তো তখন আমি যদি এখন খুলে লিটারেচার পড়তে শুরু করি তাহলে কি হবে? না। যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক সেগুলো আমি আগে পড়ার চেষ্টা করব। তখন যদি একদম শেষে গিয়ে যদি আমার মনে হয় যে আমি পারতেছি সবকিছু, দেন আমি চেষ্টা করব অন্য টপিকে শিফট করার। লিটারেচার আমি পড়ছি, হ্যাঁ পার্সোনালি পড়ছি, বাট কোনো লাভ হয় নাই। আমার যে টিচার ছিল বাসায় বলছে বারবার বলছে যে না পড়ার দরকার নেই। বাট আমি জোর করে পড়ছি, ভাই আমি তো সব পারি, আমি তো সব পারতেছি, তাহলে আমি কেন পড়বো না? তো এরকম হলে দরকার পড়তে পারো, বাট আই মানে আমার আই রিয়েলি অপোজিট, দরকার নেই পড়ার। ঠিক আছে, এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে মেডিকেলে ভালো একটা মার্ক তুমি পাবা ইংলিশে। এটা যদি কপাল ভালো থাকে 15টা 15 হইতে পারে, বুঝছো? আর বইয়ের ক্ষেত্রে আমি আগে বলছি যে মাস্টার, অ্যাপেক্স এগুলো পড়তে পারো। মাস্টার ইজ রেকমেন্ডেড। আর সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়তে হয়, ফ্রেজ ক্লজ কীভাবে পড়তে হয়, সিনোনিম অ্যান্টোনিম কীভাবে পড়তে হয়, এটা তো দেখাই দিছি আগেই। সো এভাবে পড়লে মোটামুটি তুমি ভালো করবে আশা করি। এভাবে বলো না যে ভাই 15টা এখান থেকে আসবে, না 15টা এখান থেকে আসতে পারে, না আসতে পারে, আমার হাতে কিছু নাই। আর এরকম ভিডিও দেখলেও সে হয়তো প্রশ্ন করছে তাই বলে বলতে পারে, বাট কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এখান থেকে আসবে, কারণ আমি রিডান্ডেন্সি বাদ দিছি, প্যারালাল স্ট্রাকচার বাদ দিছি, আরও অনেক কিছু বাদ দিছি। আমার পাশে এখানে আমার পাশে বই আছে, সো বইতে আমি অনেক কিছু দেখা রাখছি, দেখতে পারছো হয়তো। এরকম অনেকগুলো টপিক আমি বাদ দিয়ে বলছি, বুঝছো? সো বলা যাবে না যে এখান থেকে 15 মার্ক আসবে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এটা। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এগুলো আগে পড়তাম। এখন বোঝো কি করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।